এই জেআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ইন্টারভিউ নিয়েছে। অনেক দিন হয়েছে। এই ইন্টারভিউ নিতে গিয়ে প্রচলিত আমাদের রাজ্যের যে ধারা, এই ধরনের পোস্টে মূলত রাজ্যের বেকার যুবক যুবতীরাই দেয়, কিন্তু এটা রিল্যাক্স করে বাইরের লোককে ইন্টারভিউ দিতে দেওয়া হয়েছে। এটা ত্রিপুরা রাজ্যে প্রথম। যাই হোক, তারপর যা ইন্টারভিউ হলো এখন পর্যন্ত তার কোনো সিলেকশন কমপ্লিট হয়েছে কিনা, তাদের প্রয়োজন আছে নিয়োগ করার কথা, এগুলো ঝুলে আছে। তো এগুলো নিয়ে আমরা এই যে জেআরবিটিতে নিয়ম বদলিয়ে বিলম্ব করে সিলেকশন কমপ্লিট না করে এই যে কাজ করছে তার আমরা সমালোচনা করছি। আমরা দেখেছি যে শিক্ষা দপ্তর প্রচুর টাকা বাজেট, কিন্তু আরেক আরবিটি মানে টিআরবিটিতে ট্যাগ পরীক্ষা নিয়ে লোকজন ঠিক করে রাখা হলো। ওরা এদিক সেদিক যাতায়াত করছে, তাদের রিক্রুটমেন্ট দিচ্ছে না। অথচ আমরা দেখলাম যে শিক্ষকের প্রচুর শর্ট আছে। তো কেন এটা করা হচ্ছে এটা আমরা জানতে চাই। বিপিএল ক্যাটাগরির ক্লাস 9-10 যারা পড়ে তাদের ফ্রি টেক্সট বুক দেওয়া হচ্ছে। আমরা বলছি যে এত বাজেটের মধ্যে কত ছাত্র তাদেরকে ফ্রি টেক্সট বুক ক্লাস 8 পর্যন্ত দেওয়া হয়, তারপরে বাছাই করে যে দিচ্ছেন 9-10 দেওয়া হচ্ছে না। এটা দেওয়ার ব্যবস্থা করা। কিছু নন গভর্নমেন্ট প্রাইমারি স্কুলস আছে, এদেরকে অ্যাসিস্ট্যান্স দিলে পরে তারা সঠিকভাবে স্কুলগুলো চালাতে পারে, তার জন্য কোনো প্রভিশন এখানে নাই। এসসি ছাত্র ছাত্রীদের আলোচনা হয়েছে এর আগেও যে তাদের যে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে এই স্টাইপেন্ডে তারা চলতে পারে না। 18% বাজেট বাড়িয়েছেন বি টু বি, আরি থেকে গেলে এটা 13%। তবু এই বৃদ্ধির একটা প্রতিফলন এই ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের উপর পড়লো না। স্টাইপেন্ড যা ছিল তাই রইল, তাদের এটা বাড়ানোই হলো না। উপজাতি এলাকায় রাষ্ট্রীয় উচ্চ শিক্ষা অভিযানের রুষা, তার এক্সপানশনটা ওইখানে আমরা লক্ষ্য করছি না। অথচ সেইখানে এর সুযোগ সম্প্রসারিত করা প্রয়োজন ছিল। 39 নম্বর ডিমান্ডে এটা আছে। আমরা দেখলাম যে ছোট এবং মাঝারি যে শহরগুলো, নগর পঞ্চায়েত, ছোট মিউনিসিপ্যাল কাউন্সিল, এগুলোর ডেভেলপমেন্টের জন্য যতটা প্রয়োজন ততটা অর্থের সংস্থান এখানে হয়। ঋণ টিন নিয়ে করবেন বলছেন, এগুলো বলা আর করার মধ্যে বিস্তর ফারাক। কবে এটা হবে? কারণ এরা যদি টাকা না পায়, তাদের যে রিসোর্স, আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিল কর্পোরেশনের রিসোর্স আর বিশালগড়ের মিউনিসিপ্যাল কাউন্সিলের রিসোর্স তো এক না, বা সাবরুম নগর পঞ্চায়েতের রিসোর্স এক নয়। তো ফলে এদের কাজ করতে হয়। সেখানেও শহরের সুযোগ, বিদ্যুতের ব্যবস্থা করা, রাস্তার লাইট, রাস্তাঘাট ঠিক করা, ড্রেন করা, এই সমস্ত করতে গেলে যে টাকা প্রয়োজন, সেই টাকা কবে আসবে, কবে দেবেন? এমনিতে তো বলা হচ্ছে যে বাজেট যখন করছিলেন তখন তো এক আনপ্রেসিডেন্টেড ঘটনা আমরা দেখেছি। এর আগে অর্থমন্ত্রী এক নাগারে পড়ে যান, আমরা সবাই মিলে শুনি, তারপরে আলোচনা হয়। এইবারই দেখলাম অর্থমন্ত্রী একটা কথা বলছেন, একটা পজ দিচ্ছেন, আর এখানে ধ্বনি উঠছে, মানে ইন্টারাপ্টেড স্পিচ। আমরা বসে সবটা স্পিচ পড়তেই পারলাম না। তো এই যে বিষয়, সেখানে থোক টাকা এই বাড়ানো হয়েছে, সেই বাড়ানো হয়েছে বলেছেন, কিন্তু গ্যাপগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হোস্টেলগুলোর মেরামতি
জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান এখানে রাখা হয় নাই। এডিসি, পঞ্চায়েত বা ছোটখাটো আরবান বডিজগুলোতে আরো অর্থ দেওয়া দরকার ছিল, সেগুলোর অ্যাবসেন্স আছে। আমরা দেখেছি গোমতী হাওড়া রিভারকে IWT ইন্টিগ্রেটেড ওয়াটার ট্রিটমেন্টের জন্য যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা যে অর্থ বরাদ্দ করা হয়েছে বা যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে আমরা সন্তুষ্ট হতে পারছি না। আমরা দেখছি যে প্রতিদিন ফায়ার সার্ভিসের ছোট গাড়িগুলো দৌড়ায় আগুন নেভানোর জন্য না, অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট প্রচন্ড। এই যে রোড সেফটির ব্যাপারটা, এখানে দেখে এই রোড সেফটির অভাবে, আর নিশ্চয়ই যারা চালায় তাদেরও একটু মানে কি বলবো নিয়ন্ত্রণহীন ভাবে চালানোর জন্য প্রায়শই অ্যাক্সিডেন্ট ঘটছে, এমনকি মৃত্যু হচ্ছে। এই যে রোড সেফটির ব্যাপারটা আর একটু ভাবা দরকার যে কিভাবে আমরা এই অ্যাক্সিডেন্ট গুলো কমাতে পারি। এগুলোর জন্য কখনো কখনো দেখেছি রাস্তায় মেশিন নিয়ে বসে থাকতো পুলিশের লোক বা এর লোক, যে হাই স্পিডে চলছে কিনা, যে কন্ট্রোলের মধ্যে গাড়ি চলছে কিনা। এখন আর দেখি না, এখন আর এরকম বসে থাকতে দেখি না। আমরা দেখতাম যে ওই নির্দিষ্ট জায়গায় গেলে পরে গাড়িগুলো স্লো করতো, কারণ এটা মিটারে ধরা পড়ে যাবে যে তারা বেশি স্পিডে চলছে। তো এখন এটা ঘটনা যে প্রতিদিন দেখবেন দুর্ঘটনা, যেমন আমি এটা উল্লেখ করতে পারি, এই বিশালগড় পার হয়ে আপনার চা বাগানটা থেকে এসে এই শেখের কোটের আগ পর্যন্ত এই জায়গাটার মধ্যে এমন দিন যায় না যে অ্যাক্সিডেন্ট হচ্ছে না, আর এই ছোট ফায়ার সার্ভিসের গাড়ি এসে তাদের নিয়ে হাসপাতালে যাচ্ছে। তো এই যে জায়গাটা পার্টিকুলার একটা জোন যেখানে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কি কারণে হচ্ছে এটা দেখে কি রোড সেফটি মেজার নেওয়া যায় এটা নেওয়া উচিত, না হলে পরে এই মৃত্যু আরো বাড়বে। আমরা দেখেছি যে এই যে সেচের যে প্রজেক্টগুলো আছে, খুব ভালো করে যদি সার্ভে করেন দেখবেন যতগুলো প্রজেক্ট এলআই বলুন, ডিপ টিউবওয়েল বলুন বা অন্যান্য ধরনের যে মেজারগুলো আছে, এগুলোর যা কমান্ড এরিয়া, এই কমান্ড এরিয়া পর্যন্ত সেচের জল যাচ্ছে না। তার কারণ কি? প্রথমত হলো লিফট ইরিগেশনের যে মেশিনগুলো আছে সেখানে একাধিক মেশিন থাকতে হয়, একটা দিয়ে রেখেছে, নষ্ট হলে সেচ বন্ধ। কমান্ড এরিয়া যেতে গেলে এখানে দুটা মেশিন একসঙ্গে চলার কথা, তাহলে একটা রিজার্ভ তিনটা থাকার কথা, এগুলো নেই। ফলে সেচের এলাকা ক্রমশ কমছে। এই যে বলছিলেন শ্যামল বাবু যে ধান উৎপাদন 11,000 কত টন কমে গেছে, কেন কমেছে? এই যে বুরু ফসল সম্পূর্ণভাবে সেচ নির্ভর, এই কমটা রেইনফেড যে অংশটা আছে সেখানে হয়তো বা বৃষ্টি হয়েছে ভালো, বন্যায় নষ্ট হয়েছে, কিন্তু বৃষ্টি হয়েছে ভালো, ফসল হয়েছে, কিন্তু এই বুরু ফসলটার সময় কিন্তু কমেছে। তাইলে সেচের এলাকা সংকুচিত হচ্ছে বলেই ধান উৎপাদন কম হচ্ছে, এটা হলো বাস্তব ঘটনা। কিন্তু এগুলো অ্যাড্রেস সেভাবে হয়নি, বা আমরা এগুলো প্রশ্নের উত্তর আশা করি। এসসি গার্লস হোস্টেল, সেখানে প্রপার অ্যারেঞ্জমেন্টের অভাব আছে। এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের জন্য যে ইনফ্রাস্ট্রাকচারাল এক্সপানশন করার কথা সেইভাবে হচ্ছে না। যদিও বলা হচ্ছে যে এগ্রিকালচারে জোর দিয়েছেন, অনেক ধরনের সহায়তা করা হচ্ছে ন্যাশনাল থেকে রাজ্য পর্যন্ত বিভিন্ন স্কিমের নামে, সেটা আমরা বলছি যে সেই ধরনের হেল্প করা হচ্ছে, কিন্তু পাওয়ার টিলারে চাষ হয়, পাওয়ার টিলার সবাই কিনতে পারে না। আগে এগ্রিকালচারের সাবডিভিশন ভিত্তিক পাওয়ার টিলারের স্টেশন ছিল, গরিব চাষিদের জন্য এই ধরনের পাওয়ার টিলারের স্টেশনগুলো আবার করা যায় কিনা যাতে ভালো করে তারা চাষ করতে পারে। কারণ প্রাইভেট পাওয়ার টিলার হলে কি হয় দেখা যায়, যারা বেশি জমি মালিক তাদের ডিমান্ড মেটানোর পরে একেবারে যায়
আপনাদের ভাষায় যে অন্তিম যে কৃষক, সেই কৃষক পাওয়ার টিলার পেতে পেতে মানে ওই রুয়া লাগানোর সময় পার হয়ে যায়। তাহলে গভর্নমেন্ট এই স্টাফের মধ্যে থাকতো যে